আসসালামু আলাইকুম। অনার্সে গণিত বিষয়ে যারা ইতিমধ্যে অনার্স করছেন অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে অনার্স করার কথা ভাবছেন, তাদের বিষয়ে আজকে ভিডিও আপলোড করা হবে যে অনার্স নিয়ে গণিত করলে এর সুবিধা অসুবিধা, ভবিষ্যতে চাকরি কেমন, বাজার বা ভবিষ্যৎটা কেমন, এই বিষয়ে আলোচনা করা হবে। আশা করি পুরো ভিডিওটা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন গণিত সাবজেক্টের কতটা গুরুত্ব আপনার জীবনে। তো চলুন শুরু করা যাক। সরকারি চাকরি, বেসরকারি চাকরি ও বিসিএস এর ভবিষ্যৎ কেমন। প্রথমে আমরা শুরু করি সরকারি চাকরির ভবিষ্যৎ কেমন হবে। আমরা যদি দেখি গণিত অনার্স করা শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরি সুযোগ ভালো ও সম্মানজনক, এটা নিঃসন্দেহে বলা যায়। তো কেমন কেমন সরকারি চাকরি আমরা পেতে পারি চলুন দেখি। সম্ভাব্য চাকরিসমূহ, প্রথমেই স্কুল ও কলেজ শিক্ষক নিবন্ধনে আমরা চাকরি করতে পারি। এরপরে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক হিসেবে আমরা চাকরি করতে পারি। এরপরে বাংলাদেশ ব্যাংক ও সরকারি ব্যাংক অফিসার অ্যানালিস্ট হিসেবে যোগদান করতে পারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এখানে আমরা চাকরি করতে পারি। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর যেমন পরিকল্পনা, গবেষণা, আইসিটি ইত্যাদি মন্ত্রণালয়ের অধীনে আমরা চাকরি করতে পারি। এরপরে কেন গণিত অনার্সে সরকারি চাকরি সুবিধাজনক, আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বলতে পারি এখানে বিশ্লেষণী ক্ষমতা বেশি, নিয়োগ পরীক্ষার গণিত অংশটা সহজ, ডেটা ও পরিসংখ্যান ভিত্তিক পদে অগ্রাধিকার দেওয়া হয়। এরপর ভবিষ্যৎ কি, সরকারি চাকরিতে গণিত অনার্সধারীদের চাহিদা ধীরে ধীরে বাড়ছে, বিশেষ করে ডেটা ও প্রযুক্তি নির্ভর পদে। ভিডিওর মাঝে একটু কথা বলে নিই। আপনারা যারা ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। চলুন শুরু করা যাক। বেসরকারি চাকরিতে ভবিষ্যৎ, বর্তমান সময়ে গণিত অনার্সের শিক্ষার্থীদের জন্য বেসরকারি সেক্টর সবচেয়ে বেশি উজ্জ্বল। এখানে কেমন চাকরি পাওয়া যায়, বেসরকারি পদে বেসরকারি বিভিন্ন ব্যাংক আছে, সেখানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া বেসরকারি অনেক প্রাইভেট ভালো ভালো কোম্পানিতে সফটওয়্যার ও আইটি কোম্পানি, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ফিনান্স ও রিসার্চ প্রতিষ্ঠানে গণিত বিষয়ে যারা জব করে তাদেরকে চাকরির অফার করা হয়। এছাড়াও আপনারা গণিত বিষয়ে অনার্স করলে কোচিং সেন্টার ও অনলাইনে টিউশনি করে টাকা আয় করতে পারেন। কেন বেসরকারিতে চাকরিতে গণিত শক্তিশালী, আমরা যদি এই প্রশ্নটি করি তাহলে আমরা অ্যান্সার পাই প্রবলেম সলভিং স্কিল খুব ভালো, সংখ্যাভিত্তিক সিদ্ধান্ত নিতে দক্ষ এবং এআই, ডাটা সায়েন্স, ফাইন্যান্স এর বড় চাহিদা রয়েছে। এই বিষয়ে যদি আমরা ভবিষ্যৎ পরিকল্পনা দেখি তাহলে দেখতে পাই ডেটা, এআই ও প্রযুক্তির যুগে গণিত অনার্সধারীদের বেসরকারি চাকরির ভবিষ্যৎ খুব উজ্জ্বল, বেশি, নিঃসন্দেহে এটা বলা যায়। এরপরে আমরা যদি গণিত বিষয়ে পড়াশোনা করে বিসিএস এর কথা ভাবি তাহলে বিসিএস এর সুবিধা কি কি, এটা আমরা এখন দেখি। গণিত অনার্স বিসিএস এর জন্য অত্যন্ত উপযোগী সাবজেক্ট। বিসিএস এর সুবিধা হলো গণিত অংশ থেকে প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ আসে, সেখানে সাধারণ গণিতে পাটিগণিত এবং বীজগণিত থেকে প্রশ্ন হবে। এছাড়াও মানসিক দক্ষতা নামের একটি অংশ আছে, সেখানেও গণিত থেকে প্রশ্ন হয়। এখন গণিত নিয়ে যারা অনার্স করবে তারা এখানে তুলনামূলকভাবে অন্যান্যদের থেকে সহজেই আনসার করতে পারবে। এছাড়াও প্রিলি পরীক্ষার পর যখন লিখিত পরীক্ষা হবে বিসিএসে, সেখানেও গণিত থেকে একটি বড় অংশ প্রশ্ন এসে থাকে, সেখানে তারা লিখিত পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে এবং তাদের জন্য সাধারণ বিজ্ঞান ও আইসিটি বুঝতেও সুবিধা হবে। ক্যাডার বাছাইয়ের সুযোগ, অর্থাৎ যাদের বিসিএস ক্যাডারে শিক্ষা প্রশাসন বাদে শিক্ষায় যেতে চায় তারা শিক্ষা ক্যাডারে গণিত বিষয়ে চাকরি করতে পারবে বা সেখানে তারা চয়েস দিতে পারবে প্রথম। এছাড়াও তারা প্রশাসন, অডিট, অ্যাকাউন্টস, কাস্টম,
ট্যাক্স, পরিসংখ্যান, গবেষণাধর্মী ক্যাডার সহ আরও অনেক বিষয় তারা চয়েস লিস্টে রাখতে পারে। কেন বিসিএসে গণিত পড়ারা এগিয়ে থাকে? আমরা যদি এই বিষয়টা নিয়ে একটু ভাবি তাহলে বলতে পারি দ্রুত অ্যানালাইসিস করতে পারে, অল্প সময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম, প্রতিযোগিতামূলক পরীক্ষায় মানসিক দৃঢ়তা বেশি। কাদের? যারা অনার্সে গণিত নিয়ে পড়াশোনা করে। এটার ফিউচার যদি আমরা বিবেচনা করি তাহলে বলতে পারি বিসিএসে গণিত অনার্সধারীদের সাফল্যের হার ভালো, বিশেষ করে যারা আগেভাগে প্রস্তুতি নেয়। অর্থাৎ অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্সে যখন গণিত বিষয় শুরু করে তারা তখন প্রথম থেকে যদি চাকরির বিসিএসের বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে পড়াশোনা শুরু করে তাদের জন্য প্রস্তুতিটা অনেক সহজ হয় এবং পরিশেষে বিসিএস ক্যাডার সহ অন্যান্য ভালো ভালো জব পাওয়া তাদের জন্য সুবিধা হয়। এখন এই যে গণিত বিষয়ে সরকারি বেসরকারি এবং বিসিএস চাকরি নিয়ে যে আলোচনা করলাম এগুলোর সামগ্রিক বিষয় যদি আমরা মূল্যায়ন করি তাহলে আমরা পরিশেষে বলতে পারি সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিসিএস, বিদেশে পড়াশোনা এই সবগুলোই আমরা করতে পারবো গণিতে অনার্স করলে। পরিশেষে আমরা যদি চূড়ান্ত কথা বলি তাহলে বলতে পারি গণিতে অনার্স কঠিন কিন্তু দীর্ঘমেয়াদে সবচেয়ে নিরাপদ ও শক্তিশালী সাবজেক্ট। যারা পরিশ্রমী, ধৈর্যশীল এবং ভবিষ্যতে ভালো ক্যারিয়ার চান তাদের জন্য একটি চমৎকার সিদ্ধান্ত অনার্সে গণিত সাবজেক্ট নিয়ে অনার্স করা। তো এই গণিত সাবজেক্ট নিয়ে অনার্স করলে কি হবে এই সম্পর্কে আশা করি আপনাদের একটি ভালো বিস্তারিত ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সকলকে ধন্যবাদ। আপনারা কী রিলেটেড ভিডিও চান তারা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।